ঘোর অবিশ্বাসের মধ্যেই ইরান এবং আমেরিকা মৌ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট এই, আমেরিকা যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো ইরান হামলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আমেরিকার পক্ষে জানানো হয়েছে ইরানে যুদ্ধ পরবর্তী সময়ে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হবে ইরানকে। আর এই খবর প্রকাশ করেছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। আর নিউ ইয়র্ক টাইমস এই সংবাদ ছাপাবার আগে ইরানের একজন প্রতিনিধি আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কূটনীতিকের সঙ্গে কথা বলেই এই সংবাদ ছেপেছে। আর আমরা এই মুহূর্তে আপনার জন্য হাজির করেছি দ্য টাইমস অফ ইসরায়েলের খবর, যে খবরটি খোদ নিউ ইয়র্ক টাইমসের খবরকেই কোট করেছে। এই খবরের কাগজে লেখা হয়েছে, ইমার্জিং ইউএস ইরান মৌ সেইড টু রেফারেন্স possible $300 billion post-war investment fund to aid Tehran's reconstruction. ইরানের পক্ষে জোর দাবি জানানো হয়েছিল ইরানকে $270 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে, নইলে ইরান কোনোভাবেই আমেরিকার সঙ্গে কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করবে না। কিন্তু আমেরিকা আরো এক ধাপ এগিয়ে ইরানে $300 বিলিয়ন যুদ্ধ পরবর্তী সময়ে বিনিয়োগ করতে চাইছে, যে অর্থ দিয়ে ইরান তার দেশ পুনর্নির্মাণের কাজ চালিয়ে যেতে পারবে। এক কথায় নাককে ঘুরিয়ে ধরা আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে $300 বিলিয়ন এক বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আর এই শর্তে ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ 40 দিনের যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 28শে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল মাসের 8 তারিখ পর্যন্ত ধারাবাহিক ইরানে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছিল। স্কুল, হাসপাতাল, মিউজিয়াম, জ্বালানি পরিকাঠামো থেকে শুরু করে রেল লাইন, ইরান জুড়ে এক ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছিল মার্কিন বর্বর সেনারা। আর তারই ক্ষতিপূরণ দিতে রাজি হচ্ছে এই মুহূর্তে মার্কিন প্রশাসন। আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এটা রীতিমতো লজ্জাজনক ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। তবে অনেকেরই মনে হতে পারে এই খবরের ভিত্তি কতটা, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন নতুন নতুন কথা বলছেন এবং তিনি ডিগবাজি খাচ্ছেন। তবে এই প্রসঙ্গে মার্কিন প্রশাসন ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত পোস্ট ট্রুথ সোশ্যাল পোস্টে করছেন তার প্রধানতম উদ্দেশ্য মিডিয়া কনজামশন এবং আমেরিকার সাধারণ জনগণকে খুশি করা। এই সমস্ত খবরের সত্যাসত্য নেই এবং ইরান যেন এই সমস্ত পোস্টকে বিশ্বাস না করে। তাই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী মন্তব্য করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে কয়েকদিন আগে নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট জার্নাল একটি খবর প্রকাশ করে যে যুদ্ধ পরবর্তী সময়ে ইরান বিদেশে তেল রপ্তানি বাড়িয়ে দিয়েছে। তাদের হিসেব অনুযায়ী যুদ্ধ পরবর্তী সময়ে ইরান বিশ্বের বাজারে দ্বিগুণ পরিমাণ তেল রপ্তানি করছে। আর এই খবরে স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় আমেরিকায়, কারণ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে তিনি পিষে মারবেন, গলা টিপে খুন করবেন। এই উদ্দেশ্যে তিনি ওমান উপসাগরে শুরু করেছেন নৌ অবরোধ, যাতে বিদেশ থেকে কোনো জাহাজ ইরানে এসে প্রবেশ করতে না পারে এবং ইরানের তেল ভর্তি জাহাজ কোনোভাবেই যেন বিদেশে পৌঁছতে না পারে। ঠিক এই কারণেই হরমুজ প্রণালীর শেষে যেখান থেকে শুরু হচ্ছে ওমান উপসাগর, সেখানেই মার্কিন নৌবাহিনী ওত পেতে বসে রয়েছে। অথচ তার মধ্যেই ইরান বিশ্বের বাজারে তেল রপ্তানি দ্বিগুণ করলো। কিন্তু কিভাবে? এই প্রশ্নের জবাবে ওয়াল স্ট্রিট জার্নাল অনুমান করেছিল যে সম্ভবত ইরান বিদেশের বাজারে রেলপথে চীনের তেল রপ্তানি করছে। আর এই খবর গতকাল ইরানের সরকারি সংবাদপত্র ফার্স নিউজ তারা একটি ভিডিও এবং খবর প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইরান থেকে ট্যাঙ্কার ভর্তি তেল রেল লাইন ধরে চীনের পথে এগিয়ে যাচ্ছে। আর আরো তাৎপর্যপূর্ণ, এই ট্যাঙ্কারগুলি একেবারে ঝকঝকে নতুন। সেখান থেকেই অনুমান করা যায় যে ইরান যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধের মাঝেই নতুন করে এই ট্যাঙ্কার নির্মাণ করেছে এবং চীনের সঙ্গে রেলপথে যাতে এই তেল রপ্তানি করা যায় তার বন্দোবস্ত করেছে। তাই ইরানকে আমেরিকা শত চেষ্টা করেও কোনোভাবেই পরাস্ত করতে পারছে না। ইরানের মানুষের অফুরন্ত দেশভক্তি, দেশপ্রেম, তাদের বিজ্ঞান সাধন এবং হার না মানার মানসিকতার কাছেই আমেরিকা পরাস্ত হচ্ছে।
ইরান অবজারভার ফার্স্ট নিউজের এই সংবাদকে কোট করে তারা লিখেছে, ইরান has begun transporting LNG and oil to China by railway. রেলপথে ইরান এলএনজি এবং তেল চীনে রপ্তানি করা শুরু করে দিয়েছে। পাকিস্তান is also beginning to import LNG via Iran using the Silk Road Railway. অপরদিকে পাকিস্তান তারাও ইরান থেকে এলএনজি সরবরাহ করা শুরু করে দিয়েছে সিল্ক রোড রেলপথ ধরে। যুদ্ধ শুরু হবার আগে ইরান যখন দৈনিক 12 থেকে 13 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করত বিশ্বের বাজারে, অথচ যুদ্ধ পরবর্তী সময় যখন যুদ্ধবিরতি চলছে, অপরদিকে চলছে মার্কিন নৌ অবরোধ, তারই মাঝে বর্তমানে ইরান বিশ্বের বাজারে তেল রপ্তানি করছে দৈনিক 22 লক্ষ ব্যারেল। অর্থাৎ যুদ্ধের আগে এবং যুদ্ধের পরে তেল রপ্তানি বেড়ে হয়েছে দ্বিগুণ। তেলের পাশাপাশি পেট্রোকেমিক্যালস, রাসায়নিক সার ইত্যাদিও বিশ্বের বাজারে রপ্তানি করে চলেছে ইরান। যখন আমেরিকা ভেবেছিল যুদ্ধের পর ইরানের অর্থনীতি ভেঙে পড়বে, মুখ থুবড়ে পড়বে, তখন ইরানের অর্থনীতি চাঙ্গা হয়েছে। যুদ্ধের আগের তুলনায় এই মুহূর্তে ইরানের অর্থনৈতিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ইরানের অভ্যন্তরে এই মুহূর্তে অস্ত্র নির্মাণ এবং সামরিক পরিকাঠামো নির্মাণের গতি বহুগুণ ত্বরান্বিত হয়েছে। চলুন তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে এবার আমরা নজর দিই। আপনারা প্রত্যেকেই জানেন স্ট্রেট অফ হরমুজ নিয়ে যত যুদ্ধ চলছে আমেরিকার ইরানের সঙ্গে। এই মুহূর্তে ইরান স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার সময়ে ইরানের যে আইআরজিসি সেনা, তারা স্ট্রেট অফ হরমুজ জুড়ে জলের তলায় অসংখ্য ওয়াটার মাইন পেতেছিল। আর সেই ওয়াটার মাইনের ভয়েই বিশ্বের কোনো জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ পার করার সাহস দেখায়নি আইআরজিসির অনুমতি ছাড়া। কারণ আইআরজিসির অনুমতি না নিয়ে যদি কোনো জাহাজ এই স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ কিল জোন পার করবার চেষ্টা করে, মুহূর্তের মধ্যে সেই মাইন বিস্ফোরণ হয়ে গোটা জাহাজ ধ্বংস হয়ে যাবে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার ইরানকে হুমকি দিয়েছিলেন ইরান যেন কোনোভাবেই স্ট্রেট অফ হরমুজে মাইন না পোতে। অথচ গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমেরিকার নৌবাহিনী এবং ইরানের নৌবাহিনী মিলিতভাবে স্ট্রেট অফ হরমুজের এই মাইন তুলে নিচ্ছে যাতে করে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ আমেরিকার নৌবাহিনী জানিয়েছে যে স্ট্রেট অফ হরমুজে কোনো রকম মাইন পাতা নেই, কারণ মার্কিন নৌবাহিনী কোনো মাইন খুঁজেই পায়নি। কিন্তু স্ট্রেট অফ হরমুজে মাইন পোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিক ট্রুথ সোশ্যাল পোস্ট করেছেন, ইরানকে হুমকি দিয়েছেন। কিন্তু আজ সেই মার্কিন নৌবাহিনী জানাচ্ছে ইরান স্ট্রেট অফ হরমুজে কোনো মাইন পোতেইনি। কিন্তু আসল কথা এই, মার্কিন নৌসেনারা এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজে প্রবেশ করতে পারেনি। স্ট্রেট অফ হরমুজের বাইরে ওমান উপসাগরীয় এলাকায় থেকে তারা দাবি করছে স্ট্রেট অফ হরমুজে কোনো মাইন পাতা নেই। এখান থেকেই বোঝা যায় স্ট্রেট অফ হরমুজ এখনো সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথায় মাইন পাতা আছে সেই খবর একমাত্র ইরানের আইআরজিসি সেনারাই জানে। মার্কিন সেনারা সে বিষয়ে সম্পূর্ণরূপে অন্ধকারে। চলুন পরিশেষে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে প্রদান করি। গতকাল আপনাদের আমরা জানিয়েছিলাম ইরান আমেরিকার হামলার জবাবে কুয়েতে যে মার্কিন সেনা ছাউনি রয়েছে সেই সেনা ছাউনিতে আক্রমণ করেছে। আর আজ সবিস্তারে খবর প্রকাশিত হয়েছে ব্লুমবার্গে। আর সেখানেই দাবি করা হয়েছে ইরান 110 ফাতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছিল কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে। যদিও মার্কিন সেনারা ইরানি এই মিসাইলকে ইন্টারসেপ্ট করে আকাশেই, কিন্তু প্রজেক্টাইল অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত সেই মিসাইল গিয়ে পড়ে মার্কিন সেনা ছাউনিতে, যাতে আমেরিকার 5 জন কর্তব্যরত সেনা মারাত্মকভাবে জখম হয় এবং ওই সেনা ছাউনিতে রাখা মার্কিন MQ-9 দুটি ড্রোন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্লুমবার্গ লিখেছে আমেরিকানস ইনজার্ড ইন ইরানিয়ান মিসাইল স্ট্রাইক অন কুয়েত এয়ারবেস। আর এই খবর প্রকাশ হয়েছে আজ অর্থাৎ 30শে মে ব্লুমবার্গ খবরের কাগজ প্রকাশ করেছে যে ইরানি আক্রমণে মার্কিন সেনারা জখম হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন ড্রোন MQ-9। তাই ইরান যখন আমেরিকার সঙ্গে মৌ স্বাক্ষরের জন্য আলোচনা করছে তখনও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়েনি আমেরিকাকে। যদি আমেরিকা যুদ্ধ করে শান্তি স্থাপন করার চেষ্টা করে ইরানের সঙ্গে, ইরান ছেড়ে কথা বলবে না। যে কোনো যুদ্ধের জন্য ইরান প্রস্তুত রয়েছে সেই বার্তাই দিল ইরান।